আমাদের ক্ষেত্রে বিভিন্ন রকম জারণ বিভব দেওয়া থাকতে পারে অথবা বিজারণ বিভব দেওয়া থাকতে পারে। যেটাই দেওয়া থাকুক না কেন আমরা চিন্তা করব কার সাপেক্ষে? প্রমাণের সাপেক্ষে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের সাপেক্ষে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব কত হয় জানি? 0 ভোল্টেজ হয়। ঠিক আছে, 0 ভোল্টেজ হয়। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব হয় 0 ভোল্টেজ। তাহলে যখন জিঙ্কের জারণ বিভব নির্ণয় করতেছে, আগে একটা কথা বলো, জিঙ্ক আর হাইড্রোজেনের মধ্যে কে উপরে কে নিচে? জিঙ্ক উপরে হাইড্রোজেন নিচে। তার মানে জিঙ্কে জারণ হবে, হাইড্রোজেনে বিজারণ হবে। ঠিক আছে, তার মানে যেহেতু জিঙ্কে জারণ হচ্ছে, আমরা জানি হচ্ছে অ্যানোডে সব সময় জারণ হয়, অর্থাৎ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ বিক্রিয়া এটা কোথায় হচ্ছে? অ্যানোডে হচ্ছে। আর হাইড্রোজেন প্লাস থেকে হাইড্রোজেন অর্থাৎ যে বিজারণ বিক্রিয়া এটা হবে ক্যাথোডে। বুঝা গেছে? তাহলে এখানে ক্ষেত্রে যখন জারণ বিভব নির্ণয় করব, জারণ বিভবটা অবশ্যই আমরা চিন্তা করব কার সাপেক্ষে? হাইড্রোজেনের সাপেক্ষে। তাহলে হচ্ছে জিঙ্কের জারণ বিভব ই জিঙ্ক 2+, এটা সমান কি লিখবো? এটা সমান লিখবো জিঙ্কের জারণ বিভব মানে অ্যানোডের জারণ বিভব বিয়োগ ক্যাথোডের জারণ বিভব। ক্যাথোডের জারণ বিভব হচ্ছে ই অ্যানোড মাইনাস জি ক্যাথোড। ক্যাথোড মানে হচ্ছে কি? হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেনের জারণ বিভব বিজারণ বিভব দুইটাই কত হবে? 0 ভোল্টেজ হবে। তাহলে হচ্ছে -0। এখানে জাস্ট জিঙ্কের জারণ বিভব সেটা বসে দেব, তাহলে হচ্ছে জিঙ্কের জারণ বিভব পেয়ে যাচ্ছি।